হচ্ছে বৌমা? যা বাবা, নাটকের নামটা ছিল মুখুজ্জে বাড়ির একাল শিকার, বদলে ভূত ভবিষ্যৎ কবে হলো? ভোগ করেছ হয়তো। যাকে যা হচ্ছে যা হবে ছকে বাঁধা গান, মুখুজ্জে বাড়ির নাটক ভূত ভবিষ্যৎ। আপনাদের সামনে আজকের নাটক মুখুজ্জে বাড়ির ভূত ভবিষ্যৎ। বিনোদিনী মুখুজ্জের চরিত্রে কমলা, সুহাসিনী মুখুজ্জের চরিত্রে বীণাপানি, মানিকচাঁদ মুখুজ্জের চরিত্রে ফটিক, সুধাময়ী চাটুর্যের চরিত্রে পারো, চন্দ্রকান্ত চাটুর্যের চরিত্রে কানাই, ভোঁদার চরিত্রে মোদা, আর ফণীভূষণ মুখুজ্জের চরিত্রে না, সেটা চমকই থাকে। আলো করেছে কমলার ছাত্রীদের। রূপসজ্জা কমলা এবং বীণাপানি। এই নাটকটি লিখেছে সব। তাহলে দেখতে থাকুন আজকের নাটক মুখুজ্জে বাড়ির ভূত ভবিষ্যৎ। বুঝলে কিন্নি, আজ বোধ হয় বেআই মশাইয়ের হ্যাপি বার্থডে আছে। আগে খেয়াল হলে কিছু পাঠাতাম তার কাছে। সত্যিটা জানার পর ও বাড়িতে যে কি অবস্থা, আমি তো সেটাই বুঝতে পারছি না গো। কি জানে উনি আবার নিখিলকে বের করে দিয়েছেন কিনা। নো গিন্নি, নিখিল বাড়ি গেছে সবকিছু চিনতে ভেবে। দেশভক্ত বেআই আমার ঠিক থাকতে দেবে। বাবা আসবো? এসে তো পড়েছো, বলে ফেলো। বাবা আমি একটু নিখিলদার ঘরে গেছিলাম খোঁজাখুঁজি করতে। কেন, তোমার কি মনে হয়েছে নিখিল বাড়ির সিন্ধুকের মধ্যে লুকিয়ে রেখেছে নিজেকে? না বাবা, নিখিলদাকে পুলিশরা খুঁজছে সেটা আমরা জানি, কিন্তু নিখিলদা জানে না সেটা তো হতে পারে না। সবটা দেখেই মনে হলো মানুষ যখন বিপদে পড়ে তখন কোনো কাছের মানুষ বা আত্মীয়দের বাড়িতে গিয়ে ঠাঁই নেয়, তাই না? আসল কথাটা বলো। নিখিল দাদা জগৎ পড়ে যায়নি তো বাবা? জামাইয়ের সাথে নিখিল দাদার তো খুব ভালোই সম্পর্ক। বাজে কথা রাখো, বেরো এখান থেকে। মেজো পাঠা দেখছি মানুষ হয়ে গেছে। কি আনন্দ, কি আনন্দ! তুই আনন্দ করছো, আমার মনটা কিন্তু বাড়ি গুড়াচ্ছে গো। এখন ঠাকুরই রক্ষে করবেন। নিখিল আর নিখিলকে যারা আশ্রয় দিচ্ছেন তাদের কারোর যেন কোনো কেতি না হয়, কেতি যেন না হয়। বৌমা, বৌমা আমার পাঠ করবে? দিদি তুমি কইলেই তো আর হবে না, আমার বৌমা হবে আমার পছন্দের। না ছোট, বাচ্চা যখন তোর একার নয় তখন তার বউ এলেও আসবে আমাদের দুজনের পছন্দের। এত একলা সরি ওস নে ছোট। দেখেছো আমাকে এখানেও কুচুটে করে রেখেছে। আরে বাবা, যা দেখেছে তাই তো লিখেছে। তবে এমন নাটক আমি দেখবো না। ছোট গিন্নি, মজা বোঝো না। বসো। আমি এমন মেয়ে ঘরে আনবো যে এই মুখুজ্জে বাড়ির মা নিজের কাঁধে নেবে, আমাকে ঘুরে তাকাতেও হবে না। বা ছোট, তুই এমন ভাব দেখাচ্ছিস যেন এই গোটা সংসারে বা তোর একার কাঁধেই রয়েছে, আর আমি তো গায়ে আওয়া না গিয়ে ঘুরে বেড়াই। তোমরা দুই বউ মিলে সারাদিন শুধু বদল করো, আর তোমাদের এই ছেলে তোমাদের লাইন পেয়ে খালি উচ্চারণের ভাগা।
কত ভাগা, তুই বাবা সেজেছিস? আচ্ছা, সেই জন্যই আমার এই লাঠি চশমা চটি সব গায়েব হয়ে গেছে। ঠিক বুঝেছিলাম যে কোথাও একটা গোলমাল আছে। ও কি বাচ্চাকে মারছো কেন? কি করেছে আমার বাচ্চা? মারবো না, এদিকে আয়। পুজো করবো, পুজো করবো। ছাড়া তোমাদের ছেলে আবার স্কুলে ফেল মেরেছে, আবার ফেল মেরেছে। ছেলেকে মেরে মেরে একেবারে হাত কানা করে দিলে। বাচ্চা বাচ্চা তুই ঠিক আছিস তো বাচ্চা? সব দোষ ওই মাস্টারদের। এত মারলে কি কেউ লেখাপড়া করতে পারে নাকি? আমার বাচ্চাটা একটু ভালোবাসার কাঙ্গাল, মাস্টাররা তো একটু ভালোবেসে পড়াতে পারে। আমার বেটা আর বৌমাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেলে? ভালোবাসা না না, এটা না ভালোবাসা না, এটা না ফোনে ফোনে এই আমার সাপরা যখন এক মানিক ও মারিস নে। ও বাবা, মা ওদের ধরে যোগ দিয়েছে। হ্যাঁ, কি করবো? মাথায় তুলে নিয়ে এত হতভাগা। আরে বাবা শোন না, আমি বলি কি ওর বেদে আরম্ভ কর। দেওয়া আরম্ভ কর মানে? ছোটটা পারে দেখেছো, সিং মেয়ে বাছুরের দলে ঢুকেছে। স্যার, দুম করে ঢুকে পড়লে আসামি পালিয়ে যেতে পারে। আগে আমি ভেতরে যাই, তারপর আপনাদের সিগন্যাল দিলে আপনারা হামলা করবেন। জান, শুনুন, পুরো মুকুজ্জে বাড়ি ঘিরে ফেলুন। নিখিল রায়চৌধুরী এখান থেকে যেন পালাতে না পারে। ওকে স্যার। আরে বাবু, কুলিন বাপের ছেলে, খান পাচে বে না করলে মান থাকবে না। বাবা, নিজেকে পুরো জাতিস্বর মনে হচ্ছে। মনে হচ্ছে যে আগের জন্মের সমস্ত ঘটনা একেবারে চোখের সামনে দেখছি। তুই বরং এই বয়স থেকে বেদা শুরু করে দে আমার মানকে। কখনো না, পৃথ্বীরাজের একটাই রানী ছিল রাগমা, তার কুইন অরেঞ্জ। কি করছেন? চরিত্র থেকে বেরিয়ে যাচ্ছেন যে। বেরিয়েছি না, আসলে কি বলতো, এতবার বিয়ে বিয়ে শুনে না আমার বুকের ভিতরে কেমন ধরাস ধরাস করে ওঠে। তুমি যাও যাও, আমি ওম শান্তি গুরুদেব। শান্তি ওম শান্তি। ওম শান্তি। আপনি আমার বাচ্চাটার জন্য একটা পাত্রী খুঁজে দিন না গুরুদেব। আপনি তো তেকালদর্শী। কন্যে, আমার বাচ্চার বউ কেমন হবে? কোনো চিন্তা নেই তোমাদের। উচ্চ ঘরে উচ্চ বংশে লক্ষ্মীমতী কন্যার সাথে বিবাহ হবে মানিক চাঁদের। ওই বাঁদরের মতো ছেলেকে কোন বাপ তার মুক্তোর মতো মেয়েকে তুলে দেবে বলুন তো গুরুদেব? অনেক ছদ্মবেশ ধরেছ নিখিল, এবার মরার জন্য তৈরি হও। যা বলেছ দাদা, মুক্তোর মালা তো জুড়বে আমার এই বোদার গলায়। ও বাবা, আমার বৌমা তো একেবারে আমার মতোই নকল করছে। আমার ফেলো বাপের ছেলের মেয়েকে দেবে? মা, আপনি সবার সামনে আমার অপমান করছেন। বেশ করেছে, তোমাদের ভরসা থাকলে আমার বেটার হবে না। আমার বাচ্চাটার মাথা গেছে গা। মা বাবু, আমার বে হবে না। আগে তো ক্যাচাবে জানো বন্ধ কর, তারপর তো বিয়ে হবে হতভাগা। এ মা, আপনি এখনো দুটি ভিজিয়ে ফেলেন। দেখলে বুঝলি, দেখলে সে আমার বিয়ের আগে থেকে বলে যাচ্ছে যে মানিকদের জন্য এই কথা কাউকে না বলে, আর সে আমার বউয়ের সামনে মানিকদের এই কথা বলে দিল। আরে বাবা, এ তো সংলাপ ছিল। বৌদির
সাহসটা এসব ছিল না। আমি যা করেছি বেশ করেছি। কি করবি? কি করব? আমি তোমাকে বলেছিলাম যে মানিক দাদা চরিত্রটা আমাকে দিতে, আর এই তাহলে মানিক দিতে কথাটা কোনো করে বলতে রে। এই যা বলেছি সত্যি বলেছি। আজ এই নাটক আর নিখিলের জবনিকা একসাথে পড়বে। চলো 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 পাল্টাই।